আমি আছি রমনা বটমূলের নিচে। যদিও সম্প্রতি বলা হচ্ছে এটা আসলে বট গাছ নয়, এটা অশ্বত্থ গাছ, কিন্তু অশ্বত্থ গাছ কিন্তু বট গাছের একটি প্রজাতি, কাজেই বট গাছ বললেও কিন্তু ভুল হবে না। দেখুন, 1967 সাল থেকে ছায়ানট সর্বপ্রথম এই রমনা বটমূলের নিচ থেকেই বর্ষবরণ অনুষ্ঠান শুরু করেন এবং পহেলা বৈশাখের দিন খুব ভোরে শত শত লোক, হাজার হাজার লোক, ঢাকার বিভিন্ন বাইরের লোকজন এখানে একত্রিত হয় এবং খুব ভোরবেলা এখান থেকে শোভাযাত্রা শুরু হয়। বর্ষবরণ সে এক অপূর্ব দৃশ্য। ওই দিন লোকারণ্য থাকে। এই বটগাছের ইতিহাস শত শত বছরের পুরনো। দেখুন, গাছটা কত পুরনো হয়ে গেছে এবং গাছটা যত হেলে না পড়ে, হেলেই পড়েছে, তার জন্য কিন্তু এখানে দেখছি ব্যবস্থা করেছে এটা সংরক্ষণের জন্যে। এই দেখুন, বড় বড় পিলার দিয়ে এটা যাতে মাটির সাথে মিশে না যায় সে ব্যবস্থা করা হয়েছে। অপূর্ব সুন্দর এই বট গাছ। দেখুন, শত শত বছরের পুরনো বট গাছ। এই বট গাছের নিচে বসেই প্রেমিক প্রেমিকারা গল্প করে, ভালোবাসে। আবার যখন তাদের সম্পর্ক ভেঙে যায় তখন হয়তো বা এখানে এসে কান্নাকাটি করে। কোনো লেখক এখানে গল্প লেখেন, কোনো কবি কবিতা লেখেন। এই বটগাছ বহু ঘটনার সাক্ষী। সে হয়তো কথা বলতে পারছে না, কিন্তু সব কিছুই সে জানে এবং দেখে আসছে। দেখুন, অপূর্ব সুন্দর এই রমনা বটমূলের শত শত বছরের পুরনো এই বটগাছ।